জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের আজ প্রায় 6টি জেলা আদালত ও একটি হাইকোর্টের রিক্রুটমেন্ট সম্পর্কে বলবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরা বুঝে যাবে। 8 পাস হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের ফার্স্ট যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে মাদ্রাস হাইকোর্ট অফিস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট, যেখানে চোপদারের ভ্যাকেন্সি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, কুক, ওয়াটারম্যান, রুম বয়, ওয়াচম্যান, বুক রিস্টোর, লাইব্রেরি অ্যাটেন্ড, 367 জন কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমাদের লাস্ট ডেট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 21শে এপ্রিল। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও, এখানে তোমাদের রয়েছে। তো চলো, তোমাদের বিস্তারিত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে, সেই কারণে তোমাদের শর্টকাটে তোমাদের বলে দিই কী লাগবে। দেখে নাও তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী লাগছে। তোমাদের 14ই মার্চ থেকে কিন্তু অনলাইনে আবেদন অফলাইনে তোমাদের আবেদন করতে হবে 21শে এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? তোমাদের এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 8 পাস তোমাদের পাস করতে হবে, তার সাথে ভ্যালিড LMB ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো তারপর তোমরা এখানে দেখে নাও এজ লিমিট তোমাদের 18 থেকে 45 বছর বয়সে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, 18 থেকে 45 বছর। এখানে তোমাদের 367টা ভ্যাকেন্সি রয়েছে মাদ্রাস হাইকোর্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট, কুক, ওয়াচম্যান তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা দেখে নাও স্টার্টিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 14ই মার্চ 2021। লাস্ট ডেট তোমাদের কিন্তু 21শে এপ্রিল এটা তোমাদের অনলাইনেই করতে হবে, যেটা লাস্ট ডেট অফ 23শে এপ্রিল 2021, ঠিক আছে? লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপের। যেখানে তোমাদের ফি ডিটেলস দেখতে পাচ্ছ। ইউআর ক্যান্ডিডেটস ফি তোমাদের 500 টাকা লাগবে। SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম চার্জ লাগবে না। এখানে তোমাদের বেতন দেওয়া রয়েছে, বেতন 15,700 থেকে 50,000 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে থ্রু অনলাইনে তোমাদের তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। জব লোকেশন তোমাদের চেন্নাই, ঠিক আছে? চেন্নাই তোমাদের হবে 21শে এপ্রিল তোমাদের লাস্ট ডেট। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের নোটিফিকেশনটাও দেখিয়ে দেবো, টেনশন নেই। সিলেকশন প্রসেস তোমাদের রয়েছে। ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেসড অন কমন রিটেন এক্সাম, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ওরাল টেস্ট। নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের এবার অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। তোমাদের হাইকোর্ট রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ মাদ্রাস যে তোমাদের রয়েছে, ডেট তোমাদের 14/3/2021 থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন রেজিস্ট্রেশন ডেট দেখতে পাচ্ছ, আর লাস্ট ডেট তোমাদের দেখতে পাচ্ছ 21/4। আর চালানের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 23 তারিখ, ঠিক আছে? তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছ। তো তোমাদের আর ভিডিওতে এটা দেখাচ্ছি না। চলো এবার পরবর্তী যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেদিকে যাওয়া যাক। তৃতীয় নম্বর তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে বাক্সা কোর্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোর্ট, এটা PLV, যেটা প্যারালিগাল ভলেন্টিয়ার। ভ্যাকেন্সি রয়েছে 24টা, দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন। তোমাদের লাস্ট ডেট রয়েছে 8ই এপ্রিল 2021। তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে সেটা তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশানে দেখিয়ে দেবো। দেখে নাও ক্যান্ডিডেট শুড হ্যাভ, তোমাদের যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের এখানে নর্মালি তোমাদের কিন্তু ক্যান্ডিডেট এজ লিমিট 21 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো দেখে নাও এখানে তোমাদের বাক্সা কোর্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন 24টা পোস্ট রয়েছে। তোমাদের এখানে সাবমিশন স্টার্টিং ডেট অফ সাবমিশন 24শে মার্চ 2021 থেকে 8ই এপ্রিল 2021 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ চলবে। যেখানে তোমাদের প্যারালিগাল ভলেন্টিয়ারের জন্য 500 টাকা পার ডে কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রো অফলাইনে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা পোস্টাল অ্যাড্রেসটা দেখে নাও। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বাক্সা, জব লোকেশন বাক্সা কোর্ট। এলিজিবল ক্যান্ডিডেটস থ্রো আর অফিসিয়াল ওয়েবসাইট বাই 8ই এপ্রিল। তো তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অফলাইনের ফর্মটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, তার সাথে ফর্মগুলোও পেয়ে যাবে। যেই পদের জন্য তোমরা আবেদন করতে চাবে সেই সমস্ত ফর্ম কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সিলেকশন প্রসেস, ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড বেস অফ ইন্টারভিউ। তো এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে, কোনো রকম কিন্তু তোমাদের পরীক্ষা হবে না, সেটাই বলা রয়েছে। আর তোমাদের এখানে তোমাদের যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু অফলাইনের প্রসেসেই হবে, কোনো রকম টেনশন নেই, ঠিক আছে? তো চলো তোমাদের আমি সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই। তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ যেটা ডিস্ট্রিক্ট লেভেল বাক্সা, দেখতে পাচ্ছ ওখানে তোমাদের রিক্রুটমেন্ট যে এটা রয়েছে 24টা ভ্যাকেন্সি রয়েছে প্যারালিগাল ভলেন্টিয়ার্স। তো তোমাদের এখানে মাস্ট বি সিটিজেন। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যে কোনো জায়গা থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে মিনিমাম এজ ভলেন্টিয়ার শুড নট বি লেস দ্যান 21 বছরের উপরে। যে কোনো বয়সের তোমাদের সময়সীমা নাই, 21 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার বেশি 40-45 তোমার যতই বয়স হোক না কেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য অফিস ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস। তো তোমাদের 8/4 তোমাদের 4:30টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার সম্পূর্ণ কিছু দেবে, এই নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। আর বিস্তারিত তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবে তথ্য। তো এই নোটিফিকেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। তো চলো নেক্সট ভ্যাকেন্সির দিকে যাওয়া যাক।
নেক্সট ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ মণিপুর হাইকোর্ট অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট। মণিপুর ক্যান্ডিডেটদের জন্য এটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রার্থীরাও তোমরা আবেদন করতে যদি চাও তো করতে পারো। ঠিক আছে, তোমাদের এখানে শুধু মাধ্যমিক পাস লাগবে, হিন্দি ইংলিশ আর মণিপুর ভাষা সম্পর্কে জানতে হবে। তো সেক্ষেত্রে তোমরা মণিপুরের ক্যান্ডিডেট হলে বা নর্থ ইস্টের ক্যান্ডিডেট যদি দেখে থাকো, আসামের ক্যান্ডিডেট, তারা তো সমস্ত কিছু জানবেই। বয়স সীমায় 18 থেকে 38 বছর। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করে যেও না, তোমাদেরও ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের টোটাল পোস্ট 5টা পেয়ে যাবে। 5ই এপ্রিল তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাইরেক্টলি সরাসরি সেখানে গিয়ে তোমরা দিতে পারবে। টাইম অফ রেজিস্ট্রেশন 10:30টার দিক যেতে হবে। তো কোথায় যেতে হবে সেটা দেখে নাও। ফর ইন্টারভিউ ভেন্যু অফিস অফ দ্য কনসার্ন রুম, হাইকোর্ট অফ মণিপুরে যেতে হবে। পে ডিটেলস তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্ট ডেলি ওয়েজ তোমাদের 225 টাকা করে পার ডে কিন্তু দেওয়া হবে বেতন হিসাবে। ঠিক আছে, থ্রো অফলাইনে তোমাদের আবেদন করতে হবে মণিপুর কোর্টে। 5ই এপ্রিল তোমাদের যেতে হবে 10টার দিক, সেটাই বলা রয়েছে। তো চলো সেই নোটিফিকেশনটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে মণিপুরের যে ডাইরেক্টলি ইন্টারভিউদের রিক্রুটমেন্ট করা হবে 19শে মার্চ তোমাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে 5ই এপ্রিল তোমাদের ডাইরেক্ট অফিসে গিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে। 225 টাকা কিন্তু দিতে হবে তাদের সাথে। কোর্ট অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 5 জনকে নেওয়া হবে। 5/4/2021 লাস্ট ডেট রয়েছে। সেই ডেটে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। সেখানে রেজিস্ট্রেশন টাইম অফ ইন্টারভিউ 10:30 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, হিন্দি ইংলিশ মণিপুর ভাষায় জানতে হবে, আর বয়স 18 থেকে 38 বছর হতে হবে। এবার বয়সে বিভিন্ন রকমের ছাড় রয়েছে। শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ দিয়ে রিক্রুটমেন্ট করা হবে। 100 নম্বর ইন্টারভিউ কিন্তু সেখানে নেওয়া হবে। তো বিস্তারিত তোমাদের এই নোটিশ লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো। মান্ডা কোর্ট রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ 22টি নেওয়া হবে পোস্ট স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। তোমাদের লাস্ট ডেট কিন্তু 3 এপ্রিল 2021 রয়েছে। চলো বিস্তারিত তোমাদের দেখিয়ে দেবো ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে আমি প্রোভাইড করছি। তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। 18 থেকে 35 বছর তোমাদের হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পদটার জন্য। এখানে তোমাদের বলা রয়েছে যে স্টার্টিং অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 10 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো চার্জ লাগবে না। হাউ টু অ্যাপ্লাই থ্রো অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। পোস্টাল অ্যাড্রেস দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফ সেশন জাজ মান্ডা, তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। সেই নোটিফিকেশনটা তোমাদের আমি দেখিয়ে দিব। তো চলো, আর সিলেকশন প্রসেস রয়েছে এখানে তোমাদের টাইপিং টেস্ট, রিটেন এক্সাম, ইন্টারভিউ। ঠিক আছে, তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। বেশি কথা না বলে চলো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে। তোমাদের যে নেক্সট ভ্যাকেন্সি সেটা হচ্ছে সিয়ান কোর্ট রিক্রুটমেন্ট 2021। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম তোমাদের প্যারা লিগাল ভলেন্টিয়ার PLV রিক্রুটমেন্ট করা হবে। 30 মার্চ রয়েছে লাস্ট ডেট তোমাদের আবেদনের। তো চলো তোমাদের দেখিয়ে দেবো কোন কোন ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা দেখে নাও, এখানে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস হও তো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। এজ লিমিট কোনো রাখা হয়নি, তোমরা যে কোনো ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারো, কোনো রকম এজ লিমিট নাই। 8 মার্চ থেকে শুরু হয়েছে, 30 মার্চ পর্যন্ত আবেদন চলবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের 500 টাকা করে পার ডে স্যালারি দেওয়া হবে, তার মানে তোমাদের মাসে কিন্তু 15,000 টাকার মতো পড়ছে। ঠিক আছে, এবার ছুটি বাদ দিয়ে সেটা তোমাদের হবে। থ্রো অফলাইন হবে। পোস্টাল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সিয়ান, জব লোকেশন সিয়ান কোর্ট বিহারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। অন স্ক্রিন তোমরা সিয়ান কোর্টের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা দেখতে পাচ্ছ, তার নিচে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। 30/3/2020 তোমাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন করতে পারো বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারো বিহারে। তোমরা এখানে ফর্মটা তোমরা দেখে নিতে পারো। তোমরা ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবে। ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো। কোনো রকম আবেদন মূল্য নেই। 500 টাকা পার ডে তোমরা পেয়ে যাবে বেতন হিসাবে। ঠিক আছে, তো চলো লাস্ট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সির দিকে যাওয়া যাক। লাস্টের তোমাদের ভ্যাকেন্সি সেটা হচ্ছে গোরখপুর কোর্ট সুইপার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি রয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 35 বছর তোমাদের দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তো আবেদন করতে পারো, আর যদি না চাও তো তোমাদের এখনও 2 মার্চ থেকে তোমাদের লাস্ট ডেট এখনও আপডেট হয়নি। সেক্ষেত্রে চাইলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলো যদি তোমাদের ফেক বলে মনে হয়, সেক্ষেত্রে যে ভিডিওটা দেখছো সেটা তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে, স্যালারি ডিটেলস 6,000 টাকা পার মান্থ দেওয়া হবে। অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। তো তোমাদের হাউ টু অ্যাপ্লাই থ্রো অফলাইনে করতে হবে। জব লোকেশন গোরখপুর উত্তরপ্রদেশে হবে। ঠিক আছে, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। স্ক্রিনশট মেরে নাও, আর তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানটা 6,000 টাকা মাসিক বেতন দেখতে পাচ্ছ। এলাহাবাদ হাইকোর্ট এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ডিস্ট্রিক্ট লেভেল গোরখপুর এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ফর্মটা। তোমাদের এখানে ফর্মটা ছাড়া রয়েছে, এখানে সিগনেচারও রয়েছে। ঠিক আছে,
কী তোমাদের এখানে ডকুমেন্টস লাগবে সেটা হিন্দিতে বলা রয়েছে। হিন্দি আমি পড়তে পারি না, তো সে কারণে আমি তোমাদের হিন্দিতে পড়ে দেখালাম না। বিস্তারিত তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ নোটিশের লিঙ্কগুলি পেয়ে যাবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।